लड़की नहीं है वो जादू है यार का क्या। अरे लड़की नहीं है वो जादू है यार का क्या जाए। रात को मेरे ख्वाब में आई वो जुल्फे बिखराए। आँख खुली तो दिल चाह फिर नींद मुझे आ जाए। बिन देखे हाल हुआ देखूं तो क्या हो जाए। भोली सी सूरत आँखों में मस्ती आए हाय। अरे भोली सी सूरत आँखों में मस्ती दूर खड़ी शर्माए। एक झलक दिखलाए कभी कभी आंचल में छुप जाए। मेरी नजर से तुम देखो तो यार नजर वो आए। भोली सी सूरत आँखों में मस्ती दूर खड़ी शर्माए। सावन का पहला बादल उसका काजल बन जाए। मौज उठे सागर में जैसे ऐसे कदम उठाए। ओ सावन का पहला बादल उसका काजल बन जाए। मौज उठे सागर में जैसे ऐसे कदम उठाए। रब ने जाने किस मिट्टी से उसके अंग बनाए। छम से काश कहीं से मेरे सामने वो आ जाए। भोली सी सूरत आँखों में मस्ती आए हाय। अरे भोली सी सूरत आँखों में मस्ती दूर खड़ी शर्माए। एक झलक दिखलाए कभी कभी आंचल में छुप जाए। मेरी नजर से तुम देखो तो यार नजर वो आए। भोली सी सूरत आँखों में मस्ती दूर खड़ी शर्माए। তুমি আসবে বলে আকাশ মেঘে ঢেকে যায়নি। মন পাড়াতে শুরু হয়েছে এক প্রেমের কাহিনী। মায়া মায়া লাগে মায়া মায়া জাগে ভাসালে আমাকে তুমি যে আবেগে। চাঁদ হেসে যায় তোমার মুখটায় কেন তুমি আসনি আগে। মায়া মায়া লাগে মায়া মায়া জাগে
জাগে ভাসালে আমাকে তুমি যে আবেগে মায়া মায়া লাগে মায়া মায়া জাগে ভাসালে আমাকে তুমি যে আবেগে ছোট বিহার। একটা কূপ রয়েছে, এটা আমরা অনেকেই দেখি নাই। এইটা হচ্ছে মন্দিরের পঞ্চবেদী, দেখতে পাচ্ছি। আমরা কূপটাও দেখবো। বর্তমানে কূপের মধ্যে আসলে কিছু নেই, এখান থেকে জল সংগ্রহ করা হয়েছে। পঞ্চবেদী, একটা দুইটা, কত সুন্দর ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন। পাঁচটা পাঁচ রকম। মন্দির ছিল পঞ্চবেদী, একদম পদ্ম ফুলের মতো চারদিকে। এটা হচ্ছে পঞ্চবেদী ছিল। পঞ্চবেদীর এখানে লেখা আছে, অল্প করে আমরা দেখি। এখানে রয়েছে 5টি মন্দিরের ভিত্তিভূমি। মন্দিরগুলো উপরিভাগ বিশেষভাবে অলঙ্কৃত এবং ভিত্তিবেদিতে অলঙ্কৃত প্রজেকশনযুক্ত অর্ধগোলাকার কার্নিশ রয়েছে। এগুলোর মধ্যে নক্ষত্রাকৃতির 16 কোণ বিশিষ্ট একটি মনোরম স্থাপত্য নিদর্শন সহজে সকলের দৃষ্টি আকর্ষণ করে। এর পাশাপাশি উত্তর দিকে আয়তাকার উদ্গত অংশযুক্ত দুটি চতুষ্কোণ ভিত্তিদেবী রয়েছে, তাতে ছিদ্র বিশিষ্ট কার্নিশ আছে। এই 5টি মন্দিরের পরবর্তীকালে চতুর্দিকে দেওয়াল দিয়ে সিঁড়ি দিয়ে বারান্দার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। সুপ্রশস্ত রন্ধনশালা ভোজনশালা এই অঞ্চলে অবস্থিত। আচ্ছা, এই যে 5টি যে পঞ্চবেদী, এই পঞ্চবেদীগুলো কত সুন্দরভাবে রয়েছে। আচ্ছা, মন্দির যদি ধরা থাকে, কত সুন্দরভাবে কারুকার্য। এটা হচ্ছে কূপ, গভীর কূপ। এখানে রন্ধনশালাও ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি। এর উপর আমরা উঠে যাচ্ছি। এখানে রন্ধনশালা ছিল, এগুলো রান্নার ঘর ছিল। জানি না এই সভ্যতা কিভাবে বিলুপ্ত হয়ে গেল। এই যে পঞ্চবেদী দেখতে ঠিক এইরকম। আর ওইটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের অনুরূপ আকৃতির একটা বৌদ্ধ মন্দির, ছোট। এইটাই বড়টার অনুরূপ। এই যে ছোট ছোট কক্ষ বিশিষ্ট, এগুলোতে আসলে ভিক্ষুরা থাকতো। কালের বিবর্তনে আজ প্রায় ধ্বংসপ্রায় সবকিছু।
ঘুরতে আসছি পাহাড় পর্বত ধুইহারে।